নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘর আপনাদের স্বাগত জানাই। আমি রিম্পা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আমাদের কাছে চালতা দিয়ে করব আজকে গুড় চালতা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আমার ভিডিও আপনারা আপনাদের বন্ধুদেরও শেয়ার করবেন, যাতে আমার ভিডিও আপনাদের বন্ধুরাও দেখতে পারে। গুড় চালতা বানানোর জন্য প্রথমে আমরা চালতাটা কেটে নেব। এইভাবে ভিতরের পর্দাটা তুলে নিতে হবে। তারপর আমরা এগুলো সরু সরু করে কেটে নেব। একইভাবে পরপর এগুলো কেটে নেব। দেখুন আমাদের চালতাটা কাটা হয়ে গেছে, আমি এটা ধুয়ে রেখেছি। এরপর আমরা এটা ছিলে থেতো করে নেব। এটা এইভাবে থেতো করা হয় কারণ এর ভিতরে যাতে ভালোভাবে মিষ্টিটা ঢোকে, তার জন্য এটা ভালোভাবে এইভাবে থেতো করা হয়। এটি প্রাচীন বাংলার একটি রেসিপি। এটা আমার দিদা ঠাকুমারা করে থাকতেন, আজ আমি সেটাই বানাচ্ছি। এইভাবে সব আমরা থেতো করে নেব। চালতাটা আমাদের থেতো করা হয়ে গেছে। এরপর আমরা কড়াই অল্প তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু 5 ফোড়ন। এরপরে দিয়ে দেবো থেতো করে রাখা চালতা। এরপর আমরা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দেখুন চালতাটা আমরা হালকা ভেজে নিয়েছি। এরপর এটাকে আমরা প্রেসারে দিয়ে 3টে সিটি মেরে নেব। আমরা এতে 1 চামচ নুন দিয়ে দেবো। কড়াতে দিয়ে দিয়েছি ফেলি গুড়। আমরা এইভাবে গুড়টাকে গালিয়ে নেব। দেখুন প্রায় গলে এসছে গুড়টা। আগে থেকেই আমরা ভেলি গুড়টা কেটে রেখেছিলাম যাতে ভালোভাবে গলে যায়। দেখুন চালতাটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এরপর চালতাটা আমরা গুড়ের মধ্যে দিয়ে দেব। এরপর আমরা চালতাটা ফুটতে দেব। দেখুন আমাদের চালতার চাটনিটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমরা নাবিয়ে রাখবো। আর যেটুকুনি ঝোল ঝোল আছে ওটা নাবিয়ে রাখলে বসে যাবে। এবার এটাকে আমরা নাবিয়ে নেব। ব্যাস এটা রেডি হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হতে দেব। রেডি হয়ে গেছে আমাদের গুড় চালতা। এটা আপনারা ঠান্ডা করে এবার খেতে পারেন।